গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমার সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। দেখো, এই যে মা তুলে নিচে করলা। জানি না এগুলোকে করলা বলে না উচ্ছে বলে। তো আমাদের গাছে কিছুটা হয়েছিল আর কিছুটা হচ্ছে কাকিদের গাছে ছিল, তো ওখান থেকে কিছুটা তুলে নিল আর এটা ভাজি করা হবে। খুব ভালো লাগে আমার তো উচ্ছে বাসি খেতে। তারপরে দেখো, এই যে সন্ধ্যাবেলা ভাই আর আমি একটু চলে গেলাম বাস স্ট্যান্ডে। এসে একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, তো বাস স্ট্যান্ডে এখানে একটা আঙ্কেল সিঙ্গারা বানায়, তো খুব ভালো লাগে খেতে। তো ওখানে গেছিলাম ভাই আর আমি একটু সিঙ্গারা নিয়ে আসতে। তো নিয়ে এসে যে দেখো হাত পা ধুয়ে রেডি হয়ে গেলাম। আজকে যাব হচ্ছে কীর্তনে, আমাদের এখানে অষ্টপ্রহর হচ্ছে। তো রেডি হয়ে ফুল তুলে নিচ্ছি, কারণ হচ্ছে হলুদ ফুলগুলা না মানে কি আজকে সূর্য পুজো হবে যেহেতু ওখানে, তো ওখানে না অনেকটা মানে কাজে লাগে। যখন আর কি পুজো শুরু হয় তখন আর কি ফুলেরও দরকার হয়, তো ওখানে আর কোথায় পাবো। তো ওই জন্য বাড়ির থেকে নিয়ে গেছি, আর বাড়িতে অনেক ফুল ধরেছে। পুজো টুজো দিয়েও দেখো এতগুলো ফুল বাঁচা আছে। তো এখান থেকে এই যে ফুল মা আর আমি তুলে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হতে চললো ওই জন্য মম্মি বললো কি ঠিক আছে দে আমিও তুলে দিচ্ছি। তো মম্মিও হাতে হাতে ফুলগুলো আমার তুলে দিচ্ছে। তো নিয়ে গেছি, তো ওখানে দেখি অনেক কম লোকই ফুল আনছিল, তো নিয়ে যাওয়ার পর অনেক কাজেই লাগছে, শুধু আমরা ইউজ করি না, অনেকে নিছিল। তারপরে দেখো যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমরা চলে গেলাম ওখানে কীর্তনের এখানে। তো এই যে পুচকিটাকেও নিয়ে যাওয়া হয়েছে। তো হচ্ছে বাড়িতে থাকলে একটু ঘোরাতে বলে, আর ওখানে গিয়ে দেখি চুপচাপই ছিল, কান্নাকাটি কিচ্ছু নেই। কীর্তন হচ্ছিল। তারপরে কীর্তন হওয়ার পর এই যে সূর্য পূজা শুরু হয়ে গেল। তো এই যে সূর্য পূজা হচ্ছিলো, তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিলো। যদি মিউজিকটা না হতো তাহলে যদি দিতাম তাহলে খুব ভালো লাগতো তোমাদের শুনতে, কারণ খুব সুন্দর করে মানে যারা পূজা করছিল আর কি খুব সুন্দর নাচ গান করছিল, খুব ভালো লাগছিল দেখতে। যে দেখো, তারপর আমরা বেশিক্ষণ ওখানে থাকি নাই, সূর্য পূজা শেষ করে তারপরে পুজোর পর যে প্রসাদ বিতরণ করা হয়, প্রসাদ খেয়ে তারপরে আমি বাড়ি চলে আসছি। যেহেতু ঠান্ডা ছিল তো আর মাও অতক্ষণ বসে থাকতে পারে না, ওই জন্যই আর কি আমরা চলে আসি। তারপরে দেখে একটু পরে এই পুচকিটাও উঠে পড়ছে, ও ঘুমায় পড়ছিল আসলে। ও কীর্তনে গেলে ঘুমায় পড়ে, 2-3 দিন গেলাম তো ও ঘুমায় পড়ে। তারপরে দেখি ও উঠে পড়ছে, উঠে পড়ে মানে এদিক ওদিকে আর কি দেখছে কি হচ্ছে, ও এটাই আর কি ভাবছে। তারপরে দেখো ওই যে মানে পূজা শেষ হয়নি, মানে এমনি যে সূর্য পুজোটা করে ওটাই আর কি হচ্ছিল। তারপরে দেখো এই যে কীর্তন দেখে নিয়ে বের হলাম, প্রসাদও নিয়ে নিয়েছিলাম। বের হয়ে এই যে ভেলপুরি মানে বিক্রি করছিল, তো একটু ভেলপুরি খাই নিলাম আমি আর পাশের বাড়ি বোনও একটু দাদা ভেলপুরি খেলাম, বেশ ভালোই লাগলো খেতে।